বরিশালে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে বাস চলাচল করছে। খুলতে শুরু করেছে বিপণী বিতান, বাজার, ব্যবসা প্রতিষ্ঠান। পুলিশ না থাকায় আনসার ও আন্দোলনকারী শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে ট্রাফিক ব্যবস্থাপনার। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুর্তজা জুয়েল। বরিশালের এই মুহূর্তের অবস্থা কেমন দেখছেন? তাওসিয়া, কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত যে পরিস্থিতি হয়ে গেল দেশব্যাপী, এর প্রভাবে কিন্তু টানা 2 সপ্তাহব্যাপী বরিশালে জনজীবন একেবারেই বিপর্যস্ত ছিল। বলা যেতে পারে যে এক প্রকার অবরুদ্ধ বা জীবনযাপন আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে আন্দোলন, সহিংসতা, কারফিউ এবং অতঃপর প্রধানমন্ত্রীর দেশত্যাগের মধ্য দিয়ে কিন্তু যে আজকে কারফিউ শিথিল হওয়ার পরে আজকেই কিন্তু সকল ধরনের গণপরিবহন চলাচল করছে স্বাভাবিকভাবে। আমরা অবস্থান করছি বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে। এখান থেকে মূলত বরিশাল এবং খুলনা সহ দক্ষিণাঞ্চলের 6 জেলার সঙ্গে সকল ধরনের বাস এখান থেকে চলাচল করে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে এখানে গণপরিবহন চলাচল করছে, তবে টানা 2-3 দিন ব্যাপী যে সহিংসতা সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের কিন্তু বাড়িঘরে অগ্নিসংযোগ, দোকানপাট ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠান লুটতরাজের মতো ঘটনা কিন্তু ঘটছে। এর প্রভাবে কিন্তু জনমনে এখনো কিছুটা আতঙ্ক বিরাজ করছে। তবে এ সকল ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা গতকাল সরকারি ব্রজমোহন কলেজে সংবাদ সম্মেলন করে তারা বলেছেন যে এই ঘটনার দায় তারা নেবেন না। এগুলো এক প্রকার দুষ্কৃতিকারী যারা রয়েছেন, দুর্বৃত্ত, তাদের এগুলো কাজ, এর দায় মূলত তাদের না। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা অনুরোধ করেছেন যে এই সকল ঘটনা যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা। এর আগে কিন্তু তাওসিয়া, বরিশাল সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবন, শ্রেণীবাদ সাদিক আব্দুল্লাহর বাসভবন, প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসভবনে আন্দোলনকারীরা তারা কিন্তু ভাঙচুর, হামলা ঘটনা ঘটিয়েছে। এর প্রভাবে কিছুটা প্রভাব পড়েছে। তবে একটি বিষয় কিন্তু লক্ষণীয় যে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ কাউকেই কিন্তু আমরা বরিশালের কোথাও অবস্থান করছেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। অপরদিকে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন পালিয়ে থাকার পরে তারা কিন্তু সড়কে, মহাসড়কে তারা বিজয় উল্লাস করছেন, টহল দিচ্ছেন, মোটরসাইকেল মহড়া দিচ্ছেন। পুলিশ বিভাগ দায়িত্ব পালনে কর্মবিরতি করায় আন্দোলন করছে। তাও এ ছিল আসলে বরিশাল থেকে আজকের তথ্য।